আসসালামু আলাইকুম এভরিবডি, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। তো আজকে হচ্ছে আমাদের উইকেন্ড এবং আমরা 6 জন ফ্রেন্ড একসাথে মিলে আসছি এক বড় ভাইয়ের বাসায় রান্না করে খাবো দেখা। তো সবার মতো কাজে ব্যস্ত। এখানে আমরা 1 কেজি মুরগির মাংস নিছি এবং হাফ কেজি মনে হয় আলু নেওয়া হয়েছে। আর এই যে জায়গায় আসলে মশলা যেগুলো হতেছে বড় ভাইয়ের বাসা থেকে আমরা নিছি, মশলার অভাব নেই এখানে। আর ওইখানে হচ্ছে পেঁয়াজ কষাইতেছে। তো এটা একটা অন্যরকম অনুভূতি। ফার্স্ট টাইম আমরা বিদেশের বাড়িতে আইসা নিজেরা রান্নাবাড়ি করে খাইতেছি। আমরা চাইলেই পারতাম যে হোটেলে খাবার দাবার করতে, কিন্তু আমরা আমাদের দেশের মতো একটা স্বাদ আনতে চাইতেছি। তো এর জন্য আমরা নিজেরাই রান্না করে যতটুকু সম্ভব ভালো হয় তো ততটুকু ট্রাই করতেছি। সবাই হেল্প করতেছে, বেশিরভাগ কাজে জিয়াদ ভাই করতেছে এবং হচ্ছে রিফাত ভাই করতেছে। আর এই যে এই পাশে হচ্ছে রাইস, আমাদের পোলাওর চাল 1 কেজির মতো আনা হয়েছে। তো আমরা মোটামুটি আইডিয়া করতেছি যে 1 কেজি দিয়ে 5 জনের মোটামুটি হয়ে যাবে, 5 জন বা 6 জন। তো এটা একটা অন্যরকম অনুভূতি এবং আনন্দের মতো, কারণ সবাই মিলে একসাথে কাজ করতেছি। আর সবাই মিলে কাজ করলে সময়টা কম লাগে। তো এই যে এটা হচ্ছে মিস্টার স্বাধীন, যে অলওয়েজ হচ্ছে কাজের মধ্যে শুধু দূরে দূরে থাকে, ফাঁকিবাজ কিন্তু পাঞ্চুয়াল হইতেছে এবং সবচাইতে হার্ডওয়ার্কিং পার্সন হইতেছে যে রিফাত ভাই এবং জিয়াদ ভাই। জিয়াদ ভাই, আপনার কেমন ফিলিংস হইতেছে আজকে প্রথম যে রান্নাবাড়ি করতেছেন বিদেশের মাটিতে আইসা? I'm feeling like I'm a chef. ইয়া, আর এখনই যে পরিমাণ গ্রান আইসা পড়তেছে ভাই, মনে হইতেছে খুব স্বাদ হবে। এবং আমরা মানে স্বাদ বাড়ানোর জন্য যত ধরনের মশলা লাগে, বিশেষ করে হলুদ, মরিচ, দারুচিনি, তারপর এলাচ থেকে শুরু করে 5 মশলা নাকি কি জানো বলে, ওইগুলো আনছে। এবং হচ্ছে যে দই আনা হয়েছে, মনে হয় টক দই আনা হয়েছে, তাই না? তো টক দই আনা হয়েছে। টক দই তো এখন দেওয়া লাগে না। তো এই জিনিসগুলো করতেছে, আমাদের খুব ভালো লাগতেছে। আপনারা দেখতে পারতেছেন মাংসের পিসগুলো বড় বড় আছে। এটা একদম বিরিয়ানির মধ্যে মিক্স করে দেওয়া হবে না, আগে রান্না করে কষে তারপর হয়তো একটু লাস্ট মুহূর্তে শুধু বিরিয়ানির উপরে দেওয়া লাগবে, যতটুকু আমি জানি। এটা হচ্ছে এখন বন্টন করার কাজ চলতেছে। রাকিব ভাই আমাদের সবাইকে বন্টন করে দিতেছে সমান ভাগে। আমরা 6 জন, তো 6 জনের জন্য 6 প্লেটে পারা হইতেছে। আর এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক আমাদের মাংসের, মুরগির মাংসের এবং পোলাওয়ের। জিয়াদ ভাই প্রথম থেকে অনবরত কাজ করে যেতেছে। জিয়াদ ভাই, কেমন স্বাদ, কেমন লাগবো? আমি কেমন তোমরা কইতে পারবা? ইনশাল্লাহ আশা করি খুব ভালো হইব, কারণ যেহেতু মশলা টশলা দেওয়া হয়েছে আর আপনার এক্সপিরিয়েন্স আছে, তো ইনশাল্লাহ ভালো হবে এবং আমরা এনজয় করবো ইনশাল্লাহ। তো স্বাদের বিষয়টা একটু পরে জানাইতেছি যখন আমরা খাওয়া দাওয়া শুরু করি। এই যে গাইস, এটা হচ্ছে ফাইনাল লুক আমাদের রান্নার আউটকাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে কালারটা দেখেন, শুধু তরকারির অনেক সুন্দর একটা কালার আসছে এবং আশা করি স্বাদটা অনেক ভালো হবে। যদি আমি আপনাদের সামনে একটু একদম পুরো মাশাআল্লাহ। মামা কেমন লাগতেছে? না নাই স্বাদটা কেমন? ভালো, একদম দেশি। হাসিব একটু দেখো। রাকিব ভাই মুখে দিছেন কেমন? জিয়াদ ভাই কেমন? আচ্ছা, রিহাদ ভাই দেশের স্বাদ। সঞ্জিত ভাই একটু ট্রাই করেন, তারপর কোন কেমন? এটা একটু বেশি অপিনিয়ন হয়ে গেল না? যাই হোক, হাসিব ভাই একটু দেখো। দেখো, হ্যাঁ যাই হোক, নিজের রান্না করছি, খারাপ হোক ভালো হোক, জোশ হয়েছে। তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তীতে আপনাদের অন্য ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।